পশ্চিমবঙ্গেও কি এবার মাদকের টাকা দিয়ে নাশকতার ছক? বর্ধমানের এক সাধারণ যুবক কিভাবে পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার শাহজাদ ভাট্টির নেটওয়ার্কে জড়িয়ে পড়ল? ভারতে তদন্তকারীদের দাবি এই চক্রের পেছনে রয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর মদত। আর সেই তদন্তের সূত্রে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। আজকের ভিডিওতে আমরা জানবো হামিম মন্ডল কে, শাহজাদ ভাট্টি কিভাবে কাজ করছে, আর কি এই নার্কো টেরোরিজম। পশ্চিমবঙ্গে আদৌ কোনো বড় নাশকতার কি ছক ছিল এদের? এসটিএফ এর হাতে গ্রেপ্তার হওয়া হামিম মন্ডলের বাড়ি পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে। কর্মসূত্রে তিনি হাওড়ার পিলখানা এলাকায় একটি পোশাক কারখানায় বারকোড লাগানোর কাজ করতেন। কিন্তু কয়েক মাস আগে তিনি সেই চাকরি ছেড়ে বর্ধমানে ফিরে আসেন। এরপর শহরের একটি অভিজাত আবাসনে ভাড়া নেন একটি ফ্ল্যাট। তদন্তকারীদের দাবি, গত প্রায় 1 বছর ধরে হামিমের সঙ্গে যোগাযোগ তৈরি হয় পাকিস্তানের গ্যাংস্টার শাহজাদ ভাট্টির নেটওয়ার্কের। প্রথমে সামাজিক মাধ্যমে পরিচয়, তারপর নিয়মিত চ্যাট, ভিডিও কল এবং ধীরে ধীরে আরো গভীর যোগাযোগ। এসটিএফ হামিমের মোবাইল ফোন, ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস খতিয়ে দেখছে। সেখান থেকেই নাকি মিলছে গুরুত্বপূর্ণ সূত্র। শাহজাদ ভাট্টি একসময় পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তীকালে বিভিন্ন অপরাধে তার নাম জড়িয়ে পড়ে। তদন্তকারী সংস্থার দাবি, গ্রেপ্তারি এড়াতে তিনি দুবাই চলে যান এবং সেখান থেকেই আন্তর্জাতিক অপরাধ চক্র পরিচালনা শুরু করেন। ভারতীয় তদন্তকারীদের অভিযোগ, শাহজাদ ভাট্টির নেটওয়ার্ক শুধু মাদক পাচারই নয়, অস্ত্র পাচার, হাওয়ালা লেনদেন এবং সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের অর্থ জোগাড়ের সঙ্গেও যুক্ত। তদন্তকারী সংস্থাগুলোর আরও দাবি, এই নেটওয়ার্ক পাকিস্তানের আইএসআই এর মদতে পরিচালিত হয়। তদন্তকারীদের মতে এই চক্রের কাজের ধরন অত্যন্ত আধুনিক। সোশ্যাল মিডিয়ায় যারা নিয়মিত মন্তব্য করেন বা নির্দিষ্ট পেজ অনুসরণ করেন, তাদের মধ্যে থেকেই সম্ভাব্য সদস্য বেছে নেওয়া হয়। এরপর শুরু হয় ব্যক্তিগত যোগাযোগ। বিশ্বাস অর্জনের জন্য প্রথমে অনলাইনে 5 বা 10,000 এইরকম কিছু অঙ্কের টাকা পাঠানো হয়। তারপর ধীরে ধীরে মাদক পাচার, হাওয়ালা লেনদেন কিংবা অস্ত্র সরবরাহের মতো কাজে যুক্ত করার চেষ্টা চলে। গোয়েন্দাদের ভাষায় এটি হাইব্রিড মডিউল, যেখানে সোশ্যাল মিডিয়া, অপরাধ চক্র এবং সন্ত্রাসবাদ একসঙ্গে কাজ করে। ভারতের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত একাধিক গ্রেপ্তারির ঘটনা ঘটেছে। এসটিএফ সূত্রে দাবি, হামিমকে কিছু নির্দিষ্ট কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। তদন্তকারীদের মতে কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বের ওপর নজরদারির নির্দেশ ছিল। কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর গতিবিধি সম্পর্কেও তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হামিম কি কোনো অস্ত্র বা বিস্ফোরক সংগ্রহ করতে পেরেছিল? নাশকতা চালানোর জন্য পরিকল্পনা ছিল, নাকি অর্পিতা নামে যে মহিলার কথা সামনে এসছে, যাকে হানি ট্র্যাপে ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হচ্ছিল এবং পাকিস্তানে পাচার করা হচ্ছিল, হামিমের উদ্দেশ্য সেখান থেকে স্পষ্ট হয়। এই ঘটনা আবারও দেখিয়ে দিল যে আধুনিক সন্ত্রাসবাদ শুধু সীমান্ত পেরিয়ে অস্ত্র পাঠানোর মধ্যে সীমাবদ্ধ নয়। সোশ্যাল মিডিয়া, অনলাইন অর্থ লেনদেন, মাদক পাচার এবং মতাদর্শগত প্রভাব, এই সমস্ত কিছু মিলিয়ে তৈরি হচ্ছে নতুন ধরনের নেটওয়ার্ক। এই ঘটনায় আরো কি কি তথ্য সামনে আসে সেদিকে নজর থাকবে গোটা দেশের।